যে একজন মুসলমানের জন্য সে নিজেকে মুসলিম দাবি করার জন্য যেই বিশেষ কয়েকটি খুঁটি নিজের ভিতরে ধারণ করা জরুরি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আল হজ, তথা সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করা। অর্থাৎ যে নিজেকে মুসলমান দাবি করবে সে নিজের মুসলমানিত্ব টিকিয়ে রাখার অন্যতম একটি বিষয় হিসেবে হজকে সে গণনা করবে। যেহেতু হাদিসে এসেছে ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ওয়াল হজ, তথা বাইতুল্লাহর হজ করা। গত জুমায় এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু আয়াত এবং হাদিস শুনেছি, কিছু ফজিলত শুনেছি। যদিও কাবা পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে পাঠানোর আগেই জিন এবং ফেরেশতাদের মাধ্যমে তৈরি করিয়েছেন এবং ইতিহাসে বহুবার এটার সংস্কার হয়েছে। এক পর্যায়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে কাবা মাটির নিচে চলে গেছে। যেহেতু দিন যায় দেখবেন উঁচু হয় জমিন, নিচু কম হয়, উঁচু বেশি হয়। আপনারা এই দিকে যদি যান, যাত্রাবাড়ি, রায়েরবাগ, সায়দাবাদ, পুরনো যে বিল্ডিং একতলা এখন রোডের নিচে, কোনো জায়গায় 2 তলাও রোডের নিচে, অনেকের নিচতলা ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। যেহেতু তারা তখন যখন করেছে তখন উঁচা করেছিল, কিন্তু জমিন এত উঁচা হয়েছে যে এখন তাদের 1 তলা 2 তলা নিচে চলে গেছে। তো এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আয়েশা কাবা যত্ন না হওয়ার কারণে, সংস্কার না হওয়ার কারণে এটা নিচে চলে গেছে।